মজলিসের মধ্যে বসে আছো, ওই মজলিসের মধ্যে বসা অবস্থায় বান্দা তুমি জিকির করো। বান্দা তুমি মসজিদে বসে আছো, মসজিদে জিকির করো। বান্দা তুমি চা দোকানে বসে আছো, চা দোকানে জিকির করো। কারণ দুনিয়ার কোনো মানুষের ডাকলেই আমাদের কোনো ফায়দা হবে না, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনকে সেকেন্ডে সেকেন্ডে ডাকলেই এটাই আমার আপনার দুনিয়ার ফায়দা। ঠিক কিনা বলেন না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এরে বান্দা, যখন তুমি আমাকে স্মরণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে স্মরণ করব। ওয়াদা করছেন কে? কে করছেন? আল্লাহ। আল্লাহ ওয়াদা করছেন, বান্দা আগে তুমি আমাকে স্মরণ করো। বান্দা তুমি আমাকে কিসের মাধ্যমে স্মরণ করবা? বান্দা তুমি নামাজের মাধ্যমে আমাকে স্মরণ করো। বান্দা তুমি কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাকে স্মরণ করো। বান্দা তুমি বসা অবস্থায় আমাকে স্মরণ করো। বান্দা তুমি শোয়া অবস্থায় আমাকে স্মরণ করো। বান্দা তুমি দাঁড়ানো অবস্থায় আমাকে স্মরণ করো। বান্দা তুমি ইবাদতের অবস্থায় আমাকে স্মরণ করো। বান্দা তুমি সিজদা অবস্থায় আমাকে স্মরণ করো। বান্দা তুমি রুকু অবস্থায় আমাকে স্মরণ করো। সালাহুল্লাহু তাআলা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. الله الرحمن الرحيم. الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم. وقال رسول الله صلى الله عليه وسلم: لكل شيء جلالة وجلال القلوب ذكر الله، أو كما قال النبي عليه الصلاة والسلام. আমরা প্রত্যেকে মুহাম্মদের সহিত দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মায়া করে মোহাব্বত করিয়া আজকে মাদ্রাসাতুত তাকওয়া ফেনী সোনাগাজীর উদ্যোগে 21শে ডিসেম্বর রোজ বৃহস্পতিবার বার্ষিক ওয়াজ মাহফিলের প্রথম অধিবেশনে আজকে সম্মানিত উপস্থিত সভাপতি সদর হজরত ওলামায়ে কেরাম, আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর গুজার আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মায়া করে মোহাব্বত করে সুস্থতা রাখিয়া পবিত্র এক মহাগ্রন্থ মজলিসে আসার জন্য, বসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেছেন।
আমরা প্রত্যেকেই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মহাগ্রন্থ কোরআনে কারীমের মধ্যে থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত পাঠ করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছে। আয়াতের মর্মে, হাদিসের মর্মে অল্প সময়ের মধ্যে কিছু কথা বলার জন্য, বুঝার জন্য, আমলের নিয়তে বসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকেও কবুল করক, আমাকেও কবুল করক, সকল বলি আমিন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমে সূরাতুল আলে ইমরানের যে আয়াতে কারিমা তেলাওয়াত পাঠ করেছি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতে কারিমের মধ্যে মুসলমানদেরকে বলেন, হে আমার মুসলমান বান্দারা, তোমরা সর্ব অবস্থায় আমাকে স্মরণ করো। কাকে স্মরণ করব? আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করব। আল্লাহ রব্বুল আলামিনকে যত বেশি আমরা স্মরণ করতে পারব, তত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাক তত বেশি আমাকে আপনাকে মঙ্গল দান করবেন। আল্লাহ রব্বুল আলামিন এক আয়াতে কারীমের মধ্যে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রব্বুল আলামিন জানায় দেন, মুসলমান ইমানদার বান্দারা, তোমরা যদি আমি আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম মুসলমানদেরকে বলতেছে, তোমরা আগে আমাকে স্মরণ করো, তারপর আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। মুসলমান ইমানদার, আল্লাহ রব্বুল আলামিনদেরকে আল্লাহ রব্বুল আলামিনকে আমরা কিভাবে স্মরণ করব, আর আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে কিভাবে স্মরণ করবেন? আল্লাহ রব্বুল আলামিন জানায় দেন, মুসলমানরে, তোমরা নামাজের মাধ্যমে আমাকে স্মরণ করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে স্মরণ করব। তুমি কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাকে স্মরণ করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে স্মরণ করব। বান্দা, তুমি মসজিদে যাইয়া আমাকে স্মরণ করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে স্মরণ করব। বান্দা, তুমি 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে মসজিদে যাইয়া নামাজ পড়ার মাধ্যমে আমাকে স্মরণ করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে স্মরণ করব। আমরা স্মরণ করব ইবাদতের মাধ্যমে, আল্লাহ পাককে স্মরণ করব ইবাদতের মাধ্যমে, আর আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে স্মরণ করবে রহমতের দৃষ্টিতে। সুবহানাল্লাহ বলে। কারণ আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি। আল্লাহ রব্বুল আলামিন শুরুতে বলেছেন, ফাযকুরুনি। বান্দা, তুমি আমাকে স্মরণ করো, আযকুরুকুম। বান্দা, তুমি যদি আমাকে স্মরণ করতে পারো, আমাকে স্মরণ করিয়া যদি আমাকে খুশি করতে পারো, আযকুরুকুম, তখন আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে স্মরণ করব। আর বান্দা, তুমি আমাকে স্মরণ করবে ইবাদতের মাধ্যমে। বান্দা, তুমি আমাকে স্মরণ করবে ইবাদতের মাধ্যমে। বান্দা, তুমি আমাকে স্মরণ করবে জিকিরের মাধ্যমে। বান্দা, তুমি আমাকে স্মরণ করবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে। বান্দা, তুমি আমাকে স্মরণ করবে নামাজের মাধ্যমে। বান্দা, তুমি আমাকে স্মরণ করবে তাজকিয়ার মাধ্যমে। বান্দা, তুমি আমাকে স্মরণ করবা গভীর রজনী রাত্রিতে। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে স্মরণ করব রহমতের দৃষ্টিতে। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে স্মরণ করব মাগফিরাতের দৃষ্টিতে। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে স্মরণ করব নাজাতের দৃষ্টিতে। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে স্মরণ করব মায়ার দৃষ্টিতে। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রব্বুল আলামিন জানায় দেন, বান্দা, তুমি আমাকে স্মরণ করবা ইবাদতের মাধ্যমে। আর বান্দা, তুমি যখন আমাকে স্মরণ করতে পারবা রহমতের দৃষ্টিতে, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব।
এই দুটা স্মরণের মাঝের পরে বান্দা তুমি স্মরণ করার মাধ্যমে তুমি কুফরি করিও না, না শুকরি করিও না, তুমি শিরিক করিও না, কুফরি করিও না। আর যদি তুমি শিরিক না করো, কুফরি না করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার সমস্ত ইবাদতের মাধ্যমে তোমাকে রহমতের দৃষ্টিতে তাকাইব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রহমতের দৃষ্টি থেকে যদি আমরা পাই, এ দুনিয়া আমাদের শান্তি, আখিরাতও শান্তি। মুসলমান ইমানদার আমার, আল্লাহ রব্বুল আলামিন বলেন, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم। এ বান্দা তুমি আমাকে স্মরণ করবা কখন? আল্লাহ রব্বুল আলামিন জানায় দেন, মুসলমান রে, তুমি যদি আমাকে হাঁটতে হাঁটতে স্মরণ করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সেকেন্ডে সেকেন্ডে স্মরণ করব। বান্দারে, তুমি যদি আমাকে বসা অবস্থায় স্মরণ করো, আমি আল্লাহ তোমাকেও বসা অবস্থায় স্মরণ করব। বান্দা, তুমি যদি আমাকে চলা অবস্থায় স্মরণ করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে চলা অবস্থায় স্মরণ করব। বান্দা, তুমি যদি আমাকে শোয়া অবস্থায় স্মরণ করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে শোয়া অবস্থায় স্মরণ করব। এ দুনিয়ার জিকিরের মাধ্যমে বান্দা যখন তুমি আমাকে পাইবা, আমি আল্লাহ রব্বুল আলামিন তত তোমার কাছে চলে আসব। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। বান্দা, তুমি আমাকে এমনভাবে স্মরণ করো, এমনভাবে স্মরণ করো, যে স্মরণ করতে 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 তুমি আমার জিকির করতে করতে দুনিয়ার মানুষ যত করে তোমাকে পাগল মনে করে। কিন্তু কেমন ভাবে বান্দা তুমি আমাকে স্মরণ করবা? এই স্মরণটা দুনিয়ার কোনো মুসলমান আমাকে দেখলে পাগল মনে করলো, এটা কিন্তু আমি দুনিয়ার পাগল হব না, এটা একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের পাগল। আর আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করতে যাইয়া মুসলমান কত কষ্ট করেছে, বেদিনের হাতে কত কষ্ট করেছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার গোলাম ছিল, উমাইয়ার গোলাম, পাপিষ্ঠ উমাইয়ার গোলাম ছিলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পাপিষ্ঠ উমাইয়ার গোলাম থাকাকালীন অবস্থায় একদিন বাসার মধ্যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের মধ্যে কি জানি জপ করতেছে, আহাদ 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 শব্দগুলো উচ্চারণ করতেছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে যখন আহাদ আহাদ শব্দগুলা বের হচ্ছে, পাপিষ্ঠ উমাইয়া তার গোলামের এই অবস্থা দেখে তার গোলাম বেলালকে প্রশ্ন করলো, হে বেলাল, তুমি এটা কিসের আওয়াজ করো? তোমার মুখের থেকে এটা কিসের আওয়াজ? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে উমাইয়া, আমি এমন একটা শব্দ উচ্চারণ করে, যে শব্দ উচ্চারণ না করলে তুমিও দুনিয়াতে আসতে না, আমিও দুনিয়াতে আসতাম না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এ কথা যখন বললেন, তার মানিক পাপিষ্ঠ উমাইয়া তাকে বলতেছে, বেলাল, তুমি আজ থেকে শব্দটার উচ্চারণ করবে না। যেদিন থেকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এ উচ্চারণ করার জন্য নিষেধ করেছিল উমাইয়া, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন থেকে এ উচ্চারণের আওয়াজটা আরো অতি দ্রুত বাড়াইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। কারণ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ থেকে শুধু আহাদ আহাদ শব্দগুলো উচ্চারণ করে, তার মানে আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহর সাথে কেউ শরীক নাই, আল্লাহর সমকক্ষ কেউ নাই। আমার রব্বুল আলামিন এক, আল্লাহ রব্বুল আলামিন এক, একমাত্র মুখের মধ্যে শুধু জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। উমাইয়া যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিষেধ করলেন, সেই দিন থেকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজটা আরো উচ্চ সহকারে হয়ে গেল। উমাইয়া আবু জাহেলকে ডাক দিল, আবু জাহেল, আমার গোলাম বেলালের মুখ থেকে কি জানি একটা শব্দ আওয়াজ বের হয়, এই আওয়াজটা শুনলে আমার কাছে কেমন জানি লাগে রে আবু জাহেল, এই বেলালের আওয়াজটা বন্ধ করতে হবে। আবু জাহেল অনেক চেষ্টা করেছিল,
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের আওয়াজটা বন্ধ করার জন্য, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে এই আওয়াজটা বন্ধ করতে পারে না। শেষ পর্যন্ত তারা পরামর্শ করল, আবু জাহেল, উমাইয়া সহ তারা পাপিষ্ঠ কিছু বান্দি এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে জবানটা বন্ধ করার জন্য কিছু কষ্টর ব্যবস্থা করে নিল। আবু জাহেল চিন্তা করল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে আওয়াজ বন্ধ করা যাবে না যতক্ষণ পর্যন্ত তাকে কষ্ট না দেওয়া হবে। উমাইয়া কিতাবের মধ্যে লিখছে, উমাইয়া শেষ পর্যন্ত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে একটা প্যারাক মেরে দিয়েছে। এত যন্ত্রণা পেয়েছে, এত যন্ত্রণা পেয়েছে, এত যন্ত্রণা পেয়েছে, কিন্তু আবু জাহেল শেষ পর্যন্ত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু জাহেলের গোড়ার সাথে লাগাইয়া, লাগামের সাথে লাগাইয়া পুরা খোলা ময়দানের উত্তপ্ত বালুর ময়দানের মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চড়াচ্ছে। এত কষ্ট হচ্ছে, এত কষ্ট হচ্ছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতেছে, গো আল্লাহ, দুনিয়ার সমস্ত কষ্ট সহ্য করতে পারবো, দুনিয়ার সমস্ত কষ্টগুলো ধৈর্য ধারণ করার শক্তি দেন, কিন্তু জাহান্নামের আগুন কষ্ট করতে পারবো না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এই চিৎকার করতে করতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চিৎকার করতেছে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিমধ্যে যাচ্ছেন। রাস্তা দিয়ে দেওয়ার সময় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আওয়াজটা শোনার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বেলাল রে, আওয়াজটা একটু আস্তে আস্তে বলো, আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতেছে, এই জিকিরের আওয়াজটা তুমি আস্তে বলো, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের জিকির তুমি আরো আস্তে বলো। যখন তুমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিনের জিকির যখন আস্তে করবে, তখন উমাইয়ার তোমাকে কষ্ট দিবে না, আবু জাহেল আর কষ্ট দিবে না, তাদের এখানে আল্লাহ রাব্বুল আলামিনের আওয়াজটা শোনা যাবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবাব দিল, আবু বকর, ঠিক আছে, আমি আস্তে আস্তে জবাব দিব, আস্তে আস্তে বলবো। কিছুক্ষণ পর আবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবার উচ্চ সহকারে আওয়াজ করেন, আবারও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, রে বেলাল, তোমাকে আমি বারবার বলতেছি তুমি আস্তে আস্তে জিকির করো, আস্তে আস্তে জিকির করো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর, ঠিক আছে, আমি আজ থেকে আবার আর আস্তে আস্তে জিকির করব। আবার জিকির করার সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উচ্চ সহকারে আওয়াজ করে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় আবার প্রশ্ন করলো, রে বেলাল, তোমাকে বারবার বলতেছি আল্লাহ রাব্বুল আলামিনের নামটা তুমি আস্তে আস্তে বলো, কারণ তুমি আস্তে বললেও তো আল্লাহ শুনবে, জোরে বললেও তো আল্লাহ শুনবে। তৃতীয়বার বলার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, হে আবু বকর সিদ্দিক, আমি যখন আল্লাহ রাব্বুল আলামিনের নামটা যখন বলা শুরু করি, চেষ্টা করি তোমার কথাটা পালন করার জন্য, তোমার কথাটা পালন করার সময় যখন আমি চেষ্টা করি আস্তে বলার জন্য, আল্লাহ পাকের কি কুদরতি শান, আল্লাহ পাকের কি কুদরতির মহিমা। আমি যখন আল্লাহ রাব্বুল আলামিনের নামটা যখন আমার কলবের মধ্যে নিই, আমার মুখের মধ্যে যখন আল্লাহ রাব্বুল আলামিনের নামটা উচ্চারণ করি, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের সাগরের মধ্যে ডুবিয়ে যাই। তখন আমাকে উমাইয়া যত কষ্ট দেয়, কষ্ট আমার অনুভব হয় না। আবু জাহেল আমাকে যে কষ্ট দেয়, কষ্ট আমার মধ্যে অনুভব হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের নামের মধ্যে যে আমি এত মজা পাই, এত মজা পাই, আল্লাহ রাব্বুল আলামিনের নামের মধ্যে ডুবার কারণে এই আওয়াজটা আমার মুখ থেকে আসতে আর বের হয় না। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যখন আমাকে স্মরণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, বান্দা তুমি আমাকে স্মরণ করবে বসা অবস্থায়,
আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে স্মরণ করব তোমাকে বসা অবস্থায়। বান্দা তুমি সর্ব অবস্থায় জিকির করবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে শান্তি দিব, আখিরাতেও শান্তি দান করব। কারণ এই জিকির করেছেন পয়গম্বররা, এই জিকির করেছিলেন নবীরা, এই জিকির করেছিলেন সাহাবায়ে কেরাম, এই জিকির করেছিলেন তাবিঈন, এই জিকির করেছিলেন খোলাফা রাশিদিন, এই জিকির করেছিলেন ইমামুল মুজতাহিদিন। এই জন্য মুখের মধ্যে সর্ব অবস্থা জিকির রাখতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জিকিরের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই কালিমাটা সমস্ত সাহাবায়ে কেরাম, সমস্ত পয়গম্বররা জানতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম সাহাবায়ে কেরামদেরকে বলতেন, ও আমার সাহাবীরা রে, তোমরা যখন এই জিকিরটা তোমাদের মুখের মধ্যে তোমরা যখন উচ্চারণ করবে, ইখলাসের সহিত একবার যখন উচ্চারণ করবে, আল্লাহর হাবিব বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। আমার কোন উম্মত যদি এই কালিমাটা ইখলাসের সহিত একবার জিকির করে, আল্লাহর হাবিব বলেন, ওই উম্মত এই কালিমাটা একবার জিকির করানে আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার, এই কালিমা জিকির আমরা হাঁটতে হাঁটতে করতে পারি, এই কালিমা জিকির আমরা বসা অবস্থায় করতে পারি। বান্দারে, তুমি ব্যবসা করতেছো, ব্যবসার ক্যাশের মধ্যে বসেও তুমি এই জিকির করো। বান্দা, তুমি রিক্সা চালাইতেছো, রিক্সার মধ্যে বসেও তুমি এই জিকির করো। বান্দা, আমি ঘরের মধ্যে বসে আছি, বসা অবস্থা আমি এই জিকির করি। বান্দা, তুমি গাড়ি চালাইতেছো, ওই অবস্থায় তুমি জিকির করো। হযরতে পয়গম্বর মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ, দুনিয়াতে আপনি অনেক পয়গম্বর নবী রাসূল পাঠাইছেন, সমস্ত নবী রাসূল পয়গম্বরদেরকে এক একটা আমল দিয়েছেন। তারা ওই আমলটা করত, তাদের ব্যক্তিগত আমল করত। ওই আমলটা করার কারণে তার উম্মতরাও জানতো, নবীও জানতো, রাসূলও জানতো, তার উম্মতরাও জানতো। ওগো আল্লাহ, আমাকে এমন একটা আমল দেন যে আমলের কারণে আমার উম্মতরাও জানবে না, দুনিয়ার কোনো মানুষে জানতে পারবে না। ওই আমলের সাথে সম্পর্ক শুধু আল্লাহ আপনার সাথে আমার সাথে থাকবে, দুনিয়ার কোনো মানুষের সাথে আর এই আমলের সম্পর্ক থাকবে না। দুনিয়ার মানুষ বুঝতেও যাতে করি না পারে আমি পয়গম্বর মুসা কি আমল করতেছি, এমন একটা গোপনে আমল আমাকে দেন যে আমল করলে দুনিয়ার কোনো মানুষ বুঝতে পারবে না, এমন একটা গোপনে আমল আমাকে দেন। হযরতে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, হে পয়গম্বর মুসা, তুমি এই আমলটা করো, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিকিরের আমলটা দান করলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, পয়গম্বর মুসা, আজ থেকে তুমি এই শব্দটা বেশি বেশি পাঠ করবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা শোনার পর হযরত পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আবার কথা বলা শুরু করলেন, ও পয়গম্বর, আপনি আমাকে এটা কি আমল দান করলেন? এই আমল তো আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের নামের সাথে সংযুক্ত আপনার নাম। এই আমলটা তো তার উম্মতরাও জানে, এই আমলটা তো পূর্বকার নবী রাসূল যারা ছিল তারা সমস্ত নবী রাসূলরাও এই আমলটা জানতো। এটা তো কোনো গোপনে আমল হলো না, এটা তো প্রকাশ্য আমল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে পয়গম্বর মুসা,
আমি তোমাকে যে আমল দিয়েছি এই আমলের মতন গোপনীয় আমল আর কেউ কোনো কিছুই নাই। এই আমলের মধ্যে যে মজা, কোনো আমলের মধ্যে তুমি এত মজা পাবে না। এই আমলের মধ্যে যে দাম, অন্য কোনো আমলের মধ্যে তুমি এত দামই পাবে না। কারণ এ পয়গম্বর মূসা, তুমি যখন এই আমলটা করবে তোমার ঠোঁট লড়বে না, তোমার মুখের কোনো ক্যাফিয়ত নষ্ট হবে না। হে পয়গম্বর মূসা, তুমি এই আমলটা যখন করবে দেখবা তোমার ঠোঁট লড়বে না, তোমার মুখের কোনো ক্যাফিয়ত লড়বে না। যখন ঠোঁট লড়বে না, ক্যাফিয়ত লড়বে না, তুমি কোনো মজলিসের মধ্যে গেছো এই আমলটা করবা, মানুষ তোমাকে বুঝতে পারবে না তুমি কি আমল করতেছ। তুমি রাস্তার উপরে দাঁড়ায় রইছো, ওই আমলটা করবা, মানুষ বুঝতে পারবে না। তুমি বাজারে গেছো, তুমি এই আমলটা করবে, মানুষ বুঝতে পারবে না। বলে কারণটা হলো তুমি যখন এই কালিমা লফজটা পাঠ করবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি এই লফজটা পাঠ করার মধ্যে এত পার্থক্য রেখেছি, এত পার্থক্য রেখে দিয়েছি। বান্দা তুমি যখন এই কালিমাটা পাঠ করবা, হে পয়গম্বর মূসা, তুমি যখন এই কালিমাটা পাঠ করবা, এই কালিমা পাঠের সাথে সাথে তোমার মুখের ঠোঁট এবং মুখের কোনো ক্যাফিয়ত পরিবর্তন হবে না। আর যখন তোমার মুখের কোনো ক্যাফিয়ত পরিবর্তন হবে না, মুখের ঠোঁটগুলা যখন নড়াচড়া করবে না, মানুষ বুঝবে পয়গম্বর মূসা কোনো আমল করতেছে না। কিন্তু না না না, তুমি যখন এই আমলটা করবে, তোমার মুখের ক্যাফিয়ত যখন যদিও নাকি না লড়াচড়া করে, যদিও নাকি তোমার ঠোঁট না লড়ে, তারপর আমি আল্লাহ রাব্বুল আলামিন জানতে পারবো আমার পয়গম্বর মূসা সবসময় এই আমলের মধ্যে নিযুক্ত রয়েছে। সুবহানাল্লাহ। এজন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাকের চেয়ে হিকমত দুনিয়াতে কোনো মানুষ আজ পর্যন্ত আল্লাহ পাকের মতো হিকমতওয়ালা হইতে পারবে না। কারণ এই আমলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা দিয়ে দিলেন, হে পয়গম্বর মূসা, যখন তুমি এই কালিমা বেশি বেশি পাঠ করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বেশি বেশি স্মরণ করব। আর এই কালিমার মতন মজা কোনো কালিমা নাই। রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেন, লিকুল্লি শাইইন জালালাতুন ওয়া জালালুল কুলুবি যিকরুল্লাহ। আল্লাহর হাবিব বলেন, মুসলমান ইমানদার, তোমরা যখন বেশি বেশি কালিমা জিকির করবা, এই জিকিরের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, আমার উম্মত রে, তোমরা যখন এই কালিমাটা বেশি বেশি জিকির করবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই কালিমা জিকিরের মাধ্যমে তোমাকে দুনিয়াতে শান্তি দিবে, তোমার কলবের মধ্যে পরিষ্কার করে দিবে। তোমার কলবের মধ্যে যে গুনাহ পড়েছে ওই গুনাহগুলো পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিকের মধ্যে বরকত দিয়ে দিবেন। ও ব্যবসায়ীওয়ালারা, যদি আপনি মনে করেন আমার ব্যবসার ভিতরে কোনো উন্নতি নাই, আমার চাকরির ভিতরে কোনো উন্নতি নাই, আমার ব্যবসা বাণিজ্যের ভিতরে কোনো উন্নতি নাই, তাহলে আপনি আপনার ব্যবসার ক্যাশের মধ্যে বসে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ এই জিকির করতে অজুরও এত প্রয়োজন নাই। অজু না থাকলেও জিকির করলে সহিহ হবে। অজু না থাকলে বান্দা জিকির করা যায়। ও বান্দা, এই জিকিরের মাধ্যমে কুমার কোরআনের মাধ্যমে এত মজা, এত মজা, এত মজা। বান্দা তুমি যখন কোনো পেরেশানের মধ্যে আসো, বিপদগ্রস্তের মধ্যে আসো, বান্দা তুমি জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোন মজলিসের মধ্যে বসে আসো, ওই মজলিসের মধ্যে বসা অবস্থায় বান্দা তুমি জিকির করো। বান্দা তুমি মসজিদে বসে আসো, মসজিদে জিকির করো। বান্দা তুমি চা দোকানে বসে আসো, চা দোকানে জিকির করো। কারণ দুনিয়ার কোনো মানুষের ডাকলেই আমাদের কোনো ফায়দা হবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে সেকেন্ডে সেকেন্ডে ডাকলেই এটাই আমার আপনার দুনিয়ার ফায়দা। ঠিক কিনা বলেন না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এরে বান্দা, যখন তুমি আমাকে স্মরণ করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে স্মরণ করব। ওয়াদা করছেন কে? কে করছেন? আল্লাহ। আল্লাহ ওয়াদা করছেন, বান্দা আগে তুমি আমাকে স্মরণ করো,
বান্দা তুমি আমাকে কিসের মাধ্যমে স্মরণ করবা? বান্দা তুমি নামাজের মাধ্যমে আমাকে স্মরণ করো, বান্দা তুমি কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাকে স্মরণ করো, বান্দা তুমি বসা অবস্থায় আমাকে স্মরণ করো, বান্দা তুমি শোয়া অবস্থায় আমাকে স্মরণ করো, বান্দা তুমি দাঁড়ানো অবস্থায় আমাকে স্মরণ করো, বান্দা তুমি ইবাদতের অবস্থায় আমাকে স্মরণ করো, বান্দা তুমি সিজদা অবস্থায় আমাকে স্মরণ করো, বান্দা তুমি রুকু অবস্থায় আমাকে স্মরণ করো, বান্দা তুমি বসা অবস্থায় আমাকে স্মরণ করো। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে স্মরণ করব। এরে বান্দা তুমি স্মরণ করবা জমিনে, আমি স্মরণ করব আরশে আজিমে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যখন দুনিয়ার জমিনের মধ্যে আমাকে স্মরণ করবা, আমি আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিমে তোমাকে স্মরণ করব। বান্দা তুমি জমিনে স্মরণ করবা আমাকে, বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন স্মরণ করব আমি তোমাকে আসমানে। তাহলে আসমানে যদি আল্লাহ আমাকে স্মরণ করে, তাহলে এই দুনিয়ার মুসিবত থেকে আল্লাহ আমাকে হেফাজত করে দিবেন। সুবহানাল্লাহ। या इलाही तू मेरा महबूब है, या इलाही तू मेरा मकसूद है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। अल्लाह अल्लाह मोमिनों का नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी, शायद के नगाही कुनदा गाहे नबाशी, शायद के नगाही कुनदा गाहे नबाशी। এরা বান্দা জিকির করেছিলেন সাহাবায়ে কেরাম, জিকির করেছিলেন নবী ওয়ালিরা, জিকির করেছিলেন আউলিয়া বুজুর্গানি কেরাম। আপনি গভীর রজনীর রাত্রিতে যখন উঠবেন, আল্লাহ আল্লাহ জিকির করা শুরু করবেন, আমার আল্লাহ রব্বুল আলামিন বলবেন, বান্দা তুমি গভীর রজনীর রাত্রিতে যখন তুমি আমাকে স্মরণ করবা, দুনিয়ার সমস্ত মানুষের দরজাগুলো যখন বন্ধ থাকবে, দুনিয়ার সমস্ত মানুষের দরজা যখন বন্ধ হয়ে যাবে, দুনিয়ার সমস্ত মানুষগুলা ঘুমন্ত অবস্থায় থাকবে, তুমি গভীর রজনীর রাত্রিতে উঠিয়ে, আজকে বৃহস্পতিবার রাত, জুমার রাত, এই রাত্রের মধ্যে ইবাদতের রাত, আলামি মুস্তাগফিরিন ফাগফিরুল্লাহ, আলামি মুস্তারজিকিন ফারজুকুল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন সপ্তম আসমান থেকে নেমে আসে, প্রথম আসমানে নেমে আসে, বান্দাদেরকে বলতে দেখবে, আমার বান্দারে তোমাদের কার কি প্রয়োজন আমার কাছে আসো, আমার কাছে বলো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের সব কিছু বুঝিয়ে দিব, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের সব কিছু সমাধান করে দিব। কারণ এমন গভীর রজনীর রাত্রিতে যখন তোমরা ঘুম থেকে উঠি আল্লাহ আল্লাহ জিকির করতে থাকবা, আল্লাহ আল্লাহ জিকির করতে থাকবা, আমার আল্লাহ রব্বুল আলামিন বলবে, আমার এ বান্দা গভীর রজনীর রাত্রিতে শীতের মৌসুমের মধ্যে উঠাইয়া, শীতের মৌসুমের মধ্যে উঠিয়া দুনিয়ার সমস্ত মানুষদেরকে বন্ধ করিয়া, দুনিয়ার সমস্ত মানুষের দরজাগুলা বন্ধ করিয়া, এই বান্দা আমাকে স্মরণ করতেছে, একমাত্র আমার নাম বলে স্মরণ করতেছে। আমার এই বান্দা কি চাই, আমি আমার বান্দাকে দুনিয়ার সব কিছু সমাধান করে দিব। বান্দা তুমি যখন জিকিরের মাধ্যমে আমার আল্লাহর কাছে চাইবা, আমার আল্লাহ তোমাকে ইহকাল পরকালে শান্তির সুব্যবস্থা করে দিবেন। এই জন্য বান্দারে জিকিরের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের কাছে সব চাইতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। জিকির করবো তো ইনশাআল্লাহ আমরা, কারণ এই জিকিরের মধ্যে মজা আছে না নাই বলেন? মজা আছে তো? এই জিকির বান্দা যত বেশি করবে, ওই বান্দার কলব তত বেশি পরিষ্কার হবে। বান্দা যত বেশি জিকির করবে, আল্লাহ রব্বুল আলামিন তার চেহারার মধ্যে নূরের প্রভাবিত করে দিবে। বান্দা যত বেশি জিকির করবে, আল্লাহ রব্বুল আলামিন তার রিজিকের বেশি ব্যবস্থা করে দিবেন। বান্দা যত বেশি জিকির করবে, আল্লাহ রব্বুল আলামিন তত বান্দাকে মুসিবত থেকে হেফাজত করবেন। এর বান্দা খালেস নিয়তে আল্লাহ রব্বুল আলামিনের জিকির করব, তখন আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়া এবং আখিরাতে শান্তির ফয়সালা করে দিবেন। কারণ দুনিয়াতে যদি আমরা কোনো মুসিবতের মধ্যে পড়ে, ওই মুসিবতে পড়ার কারণে আমরা প্রথমত মেম্বারের কাছে দৌড়াই, আমরা প্রথমত চেয়ারম্যানের কাছে দৌড়াই, আমরা প্রথমত এলাকার মহল্লার কোনো সাল্লিশদার থাকলে, মাতব্বর থাকলে
পড়লে তার কাছে দৌড়ায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন না না না, বান্দা তুমি মুসিবতের মধ্যে পড়ে গেছো, দুনিয়ার কারোর কাছে দৌড়াইও না। বান্দা তুমি মুসিবতের মধ্যে পড়ে গেছো, দুনিয়ার কোনো চেয়ারম্যান মেম্বারের কাছে দৌড়াইও না। বান্দা তুমি আমাকে স্মরণ করো জিকিরের মাধ্যমে, বান্দা তুমি আমাকে স্মরণ করো নামাজের মাধ্যমে, বান্দা তুমি আমাকে স্মরণ করো কোরআন তেলাওয়াতের মাধ্যমে, বান্দা তুমি আমাকে স্মরণ করো সুবহানাল্লাহ পাঠ করার মাধ্যমে, বান্দা তুমি আমাকে স্মরণ করো আলহামদুলিল্লাহ পাঠ করার মাধ্যমে, বান্দা তুমি আমাকে স্মরণ করো তাজকিয়ার মাধ্যমে। বান্দা যদি তুমি আমাকে জিকিরের মাধ্যমে স্মরণ করতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দুনিয়ার সমস্ত মুসিবত থেকে রেহাই দান করে দিব। সুবহানাল্লাহ। আজকে আমরা মুসিবতের মধ্যে ফুটলে জিকির করিনি বলেন না, না জিকির করি না, বরং আমরা মাতাব্বরের কাছে দৌড়াই, চেয়ারম্যানের কাছে দৌড়াই, মেম্বারের কাছে দৌড়াই। কেন দৌড়াই? আমরা মনে করি তারা আমাদেরকে সমাধান করে দেবেন। না বান্দা, তুমি ইখলাসের সহিত তুমি মুসিবতের মধ্যে পড়েছ, তুমি ওযু করে সুন্দর রূপে ওযু করে তুমি 2 রাকাত নামাজ আদায় করো। নামাজের মাধ্যমে তুমি আল্লাহ পাকের কাছে চাও, আল্লাহ পাক তোমার মুসিবত থেকে হেফাজত করবেন। বান্দা তুমি মুসিবতের মধ্যে পড়ে গেছো, তুমি ভালো রূপে ওযু করে তুমি কোরআন তেলাওয়াত করো, সূরাতুর রহমান তেলাওয়াত করো। তুমি সূরাতুর রহমান তেলাওয়াত করবা, সূরাতুর রহমানের তেলাওয়াতের উসিলায় আমি আল্লাহ তোমাকে মুসিবত থেকে হেফাজত করব। বান্দা তুমি 5 ওয়াক্ত নামাজগুলো আদায় করো, 5 ওয়াক্ত নামাজের আদায়ের পরে ফজরের নামাজ আদায় করো। বান্দা তুমি ফজরের নামাজ আদায় করার পর সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করো। আমি আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল ইয়াসিন তেলাওয়াতের মাধ্যমে তোমার এই দিনের জিন্দেগির সমস্ত মুসিবত থেকে তোমাকে হেফাজত করব। তোমার রিজিকের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ রব্বুল আলামিন হয়ে যাব। জিকির করছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে ফেলি, আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, নবীর ফসল জ্বলে না। হামেশা জিকির কর মুমিন গাফেল থাইকো না, হামেশা জিকির কর মুমিন গাফেল থাইকো না। জিকির করছে নবী বলি, খোদার সাথে গেলেন মিলি, দিয়াছিলেন পর্দা খুলি, দিয়াছিলেন পর্দা খুলি, মাবুদে রব্বানা। হামেশা জিকির কর মুমিন গাফিল থাইকো না, হামেশা জিকির কর মুমিন গাফিল থাইকো না। জিকির করছেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন জ্বলি, খোদার নূরে পাহাড় জ্বলে, খোদার নূরে পাহাড় জ্বলে, নবী মুসা জ্বলে না। হামেশা জিকির কর মুমিন গাফিল থাইকো না, হামেশা জিকির কর মুমিন গাফিল থাইকো না। জিক্র হক মদ গজাই রুহেরা, মরহামা মদ দিলে মজরুহেরা। আমরা জিকির করব কার? আল্লাহর। কার জিকির করব? আল্লাহর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। या इलाही मुझको मुझसे दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही मुझको मुझसे दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। বান্দা সর্ব অবস্থা যখন আল্লাহ পাকের জিকির করব, আল্লাহ পাকের জিকিরের মধ্যে এত মজা রেখেছেন, এত মজা রেখেছেন, এত মজা রেখেছেন। বান্দারে যখন কোনো মুসিবতের মধ্যে পড়ো তখন তুমি জিকির করো। দুনিয়ার সমস্ত বস্তুগুলোকে একদিকে রাখিয়া মাওলার জিকিরগুলোকে যখন তুমি শুরু করবে, মাওলার জিকিরের ডাক যখন তুমি শুরু করবা, দিলের মধ্যে রাখবে লা ইলাহা, কোনো মাবুদ নাই, কোনো এলাহ নাই, কোনো বস্তু নাই, কোনো কিছু আমার জন্য নাই, একমাত্র আছেন কে? আল্লাহ। ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ। এ মুসলমান ইমানদারে, দুনিয়ার বাড়ি গাড়ি আমার কোনো কিছুই কাছে আসবে না। এই মুসলমান, আজকে আমি যাদের জন্য এত টাকা সঞ্চয় করতেছি, যে সন্তানের জন্য এত টাকা সঞ্চয় করতেছি, যে পরিবারের জন্য বিল্ডিং করতেছি, যে পরিবারের জন্য এত টাকা সঞ্চয় করতেছি, খোদার কসম খায় বলি একদিন চক্ষু বন্ধ হয়ে যাবে। ওই দিন চক্ষু বন্ধ হওয়ার সাথে সাথে এই দুনিয়ার সমস্ত বস্তুগুলো আমার থেকে দূরে সরে যাবে, একমাত্র আমার সাথে থাকবে নেকার আমল। আমার সাথে থাকবে কি? নেকার আমল। বান্দা যখন আমি ইন্তেকাল করব, আমার রূহটা যখন চলে যাবে, এই দুনিয়ার থেকে যখন আমি ইন্তেকাল হয়ে যাব, দুনিয়ার সমস্ত বস্তুগুলো আমি রেখে যাব, আমার সন্তান রেখে যাব, আমার স্ত্রী রেখে যাব, আমার ঘর বাড়ি রেখে যাব, আমার টাকা পয়সা সব কিছু রেখে যাব, আমার জায়গা জমি সব কিছু আমি রেখে যাব, একমাত্র আমার সাথে যাবে আমার আমল। আমার আত্মীয় স্বজন সমস্ত মানুষগুলা, পরিবার পরিজন সমস্ত মানুষগুলা আমার লাশের সামনে দাঁড়াইয়া আসে আমাকে বলতে থাকবে, উনি কি রেখে গেছে, সম্পদ কতটুক রেখে গেছে, জায়গা কত কানি রেখে গেছে, টাকা কত লক্ষ টাকা রেখে গেছে, ঘর বাড়ি কয়টা রেখে গেছে, টাকা পয়সা কতগুলা রেখে গেছে, ঘর বাড়ি কয়টার রেখে গেছে। আমার আত্মীয় স্বজন পরিবার সন্তানরা এগুলা নিয়ে আমার সাথে ভাগাভাগি করার চেষ্টা করবে, কিন্তু যখন আমি অন্ধকার কবরের জগতের মধ্যে চলে যাব, তখন ওই কবরের জগতের ফেরেশতারা বলতে থাকবে, বান্দা যখন তুই অন্ধকার কবরের জগতের মধ্যে আসছ, তোর কাছে তোর সন্তান চাই না, এর বান্দা তোর কাছে তোর পরিবার চাই না, এর বান্দা তোর কাছে তোর ধন সম্পদ চাই না, এর বান্দা তোর কাছে তোর ঘর বাড়ি চাই না, তুই কবরে আসার সময় কি নিয়ে আসছ, কি নিয়ে আসছ, আমাদেরকে দে, আমাদেরকে দে। ওই বান্দা যখন আমি বলবো, আমি তো অনেক অর্থ পয়সার মালিক ছিলাম, অনেক ঘর বাড়ির মালিক ছিলাম, অনেক সন্তানের মালিক ছিলাম, ফেরেশতারা বলতে থাকবে, বান্দারে তোর ঘর বাড়ি ছেলে সন্তান আত্মীয় স্বজন পরিবার পরিজন আমরা কিছুই চাই না, একমাত্র চাই তোর নেকার আমল। কিন্তু সেই দিন যদি আমি নেকার আমল প্রয়োগ না করতে পারি, আল্লাহ রব্বুল আলামিন আমাকে সেই দিন ফেরেশতার মাধ্যমে আমাকে জাহান্নাম ছাড়ার কোনো উপায় হবে না। এই জন্য আমার কবর জগৎটাকে শান্তি করতে হলে আমার কি লাগবে? ইবাদত লাগবে। কি লাগবে? ইবাদত লাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি আমাকে স্মরণ করো ইবাদতের মাধ্যমে, তুমি আমাকে স্মরণ করো নামাজের মাধ্যমে, তুমি আমাকে স্মরণ করো কোরআন তেলাওয়াতের মাধ্যমে, তুমি আমাকে স্মরণ করো রোজার মাধ্যমে, তুমি আমাকে স্মরণ করো নফল নামাজের মাধ্যমে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে স্মরণ করব দুনিয়া এবং আখিরাতে। বান্দা তুমি স্মরণ করবে জমিনে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে স্মরণ করব আসমানে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকেই আল্লাহ পাকের জিকির বেশি বেশি করার তৌফিক দান করার, সকল বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।